বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বন্যা প্রতিরোধে নতুন প্রযুক্তি এবং এর আবিষ্কার সম্পর্কের তথ্য, যা আপনার জ্ঞান বৃদ্ধি করবে এবং আপনার জন্য উপকারী প্রমাণিত হবে। যেহেতু সামনে বাংলাদেশে বর্ষাকাল, তাই সেই ক্ষেত্রে অনেক জায়গায় বন্যা হতে পারে। তখন আপনি এই প্রযুক্তিগুলো ব্যবহার করে আপনার বাড়ির আশেপাশে হওয়া বন্যার পানি আটকাতে পারবেন। তো বুঝতেই পারছেন, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই কেউ মিস করবেন না, শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। দেখতে যতটা অসাধারণ, এটি আসলে বন্যার মতো পরিস্থিতিতে আপনাকে সুরক্ষিত রাখতে অনেক বেশি কার্যকর। এটি বিশেষ নকশার কারণে যেই পানি এর ভেতরে ঢুকে, এটি পানিকে সামনে বের হতে দেয় না। পানি আটকে যায় এবং যত বেশি পানি আসে, এই ত্রিপল ততটাই ফুলে ওঠে, যাতে বেশি থেকে বেশি পানি এর ভেতরে ধারণ করতে পারে। শুধু তাই নয়, এটি ছোট ছোট নদী নালাতেও ব্যবহার করা হয়। পানির উৎস তৈরি করতে পানির নালায় এটি আটকে পানি রোধ করা হয়। সেই আটকানো পানি প্রয়োজন মতো আবার পরবর্তীতে ব্যবহার করা হয়। ভূমিকম্প প্রতিরোধী বিছানা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্পও একটি বড় সমস্যা, বিশেষ করে যারা উঁচু ভবনে থাকেন। এই চিন্তা মাথায় রেখে ভবিষ্যতে ব্যবহারের জন্য এমন একটি বিছানার নকশা করা হচ্ছে, যা সেই কঠিন সময়ে আপনার কাজে লাগবে। এই বিশেষ বিছানা ভূমিকম্পের কম্পন অনুভূত করতেই নিজে নিজেই ভাঁজ হয়ে যায় এবং তাতে থাকা ব্যক্তি সম্পূর্ণ নিরাপদ থাকে। আর যদি কেউ দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়, তাহলে বিছানার নিচে অক্সিজেন সিলিন্ডার সহ খাবার পানীয় সামগ্রী আগে থেকেই রাখা থাকে। তখন সেই ব্যক্তি সেখানে অনেক দিন বাঁচতে পারে। বলা হয়, এমন আবিষ্কার বিপদের মুহূর্তে বাঁচিয়ে রাখতে সক্ষম। সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক অসাধারণ ক্ষমতা দিয়েছেন। লোকেরা তাদের বাড়ির প্রধান দরজায় বন্যার পানি ঢুকতে বাধা দিতে এই সরঞ্জামগুলো লাগায়। এটি রিমোট দিয়ে পরিচালনা করা যায়। যখনই বন্যার আশঙ্কা তৈরি হয়, তখন একে রিমোট দিয়ে চালু করলে এটি 90 ডিগ্রি কোণে দাঁড়িয়ে যায় এবং খুব দ্রুত গতিতে আসা বন্যার পানিকেও খুব সহজেই আটকে ফেলে। এই বিশেষ লিফট বা প্ল্যাটফর্মটি বড় বড় ভবনে আগুন বা অন্য কোনো দুর্যোগের সময় মানুষকে ভবনের বাইরে সরিয়ে নেওয়ার কাজে ব্যবহার করা হয়। ভবনের ছাদে আগে থেকেই একটি লিফট সিস্টেম ফিট করে দেওয়া হয় এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা পৌঁছালে একটির উপর অন্যটি রাখা 3টি আলাদা চেম্বারে দাঁড়ান। তারপর তাদের ধীরে ধীরে উপরে নিয়ে যাওয়া হয় এবং যেখানে লোকজন আটকে থাকে। এই চেম্বারগুলোর চারপাশে একটি বিশেষ আবরণ থাকে, যা মানুষকে ধোঁয়া ইত্যাদি থেকে সুরক্ষিত রাখে। চেম্বারগুলো যখন আটকে পড়া মানুষের কাছে পৌঁছায়, তখন তাদের একে একে বসিয়ে মাটিতে নিরাপদে নামিয়ে দেওয়া হয়। এই ছোট্ট সরঞ্জামটি বন্যার পানি ঘরে ঢুকতে বাধা দেয়। এটি দেখতে জটিল না, বরং খুবই সহজ। বন্যার আশঙ্কা দেখা দিলে এটি ব্যবহারকারীরা ঘরের দরজার চৌকাঠে সহজেই লাগিয়ে নিতে পারে। এটি কিনারায় রাবারের সিল থাকে, এতে বাতাস ভরে যায় এবং এটি দরজার সাথে পুরোপুরি শক্ত হয়ে যায়। এরপর পানি এক বিন্দুও ঘরের ভেতরে আসতে পারে না, ফলে ঘর সুরক্ষিত থাকে।
এই চমৎকার ব্যবস্থাটি বন্যার পানি আটকানোর কাজ করে। এটি লাগানোর জন্য সরকার কর্তৃক আগে থেকেই বন্যা সংকুলন এলাকায় রাস্তায় রাস্তায় এগুলো লাগানোর ব্যবস্থা করে থাকে। তারপর কর্মীরা এগুলো দাঁড় করানোর জন্য লম্বা লোহার রড ত্রিপলের সাথে ফিট করে দেন, যাতে সেটি একটির আকার নেয়। এরপর কর্মীরা এগুলো 45 ডিগ্রি কোণে দাঁড় করিয়ে দেন এবং পরবর্তীতে যখন বন্যার পানি এদিকে আসে তখন তা পর্দার আড়াল থেকে এগোতে পারে না এবং সেই অঞ্চলে বন্যার পানি থেকে সুরক্ষিত থাকে। এই বিশেষ যন্ত্রটি বস্তায় বালি ভরার কাজ করে। এই মেশিনের মুখে বড় বড় গোল ছিদ্র থাকে। এই ছিদ্রে বস্তাগুলোকে একটি ফ্রেমের সাথে বেঁধে ফিট করে দেওয়া হয়। তারপর চালক মেশিনের সামনের অংশ বালিতে ঢুকিয়ে দেন, যার ফলে বালি এই সব বস্তায় ভরে যায়। এই ধরনের বালির বস্তা বন্যার পানি আটকানোর কাজে ব্যবহার করা হয়, যেখানে বালি ছাড়া কোনো উপায় থাকে না পানি আটকানোর জন্য। এই বিশেষ প্রযুক্তিটি বড় শহরগুলিতে সমুদ্র বা নদীতে পানি ঢুকতে বাধা দিতে ব্যবহার করা হয়। যেই পানির স্তর বাড়ে এই যন্ত্রে লাগানো সেন্সর তা অনুভব করে আর সাথে সাথেই লোহার বিশাল ও মজবুত দেয়ালগুলো উঠে আসে, যার ভেতর দিয়ে পানি যাওয়া সম্ভব না। এই বিশেষ প্রযুক্তি পানি ব্যবহার নিয়ন্ত্রণ এবং প্রবাহের দিক বদলাতে ব্যবহার করা হয়। বলা হয় এই আধুনিক বিপ্লবী আবিষ্কারগুলো বন্যার মতো কঠিন সমস্যার সমাধানে কতটা সহায়ক হবে তা আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই প্রযুক্তির ব্যবস্থাগুলো বাংলাদেশে হওয়া উচিত নাকি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ বাংলাদেশের মতো বন্যাপ্রবণ এলাকায় এই সকল প্রযুক্তিগুলো খুব 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 দরকার। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে এই ভিডিওটি চোখ পর্যন্ত যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আর এমন মজার ভিডিও আরো দেখতে চাইলে ইন্ডিয়া স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যেকোনো একটা আপনারা ক্লিক করে দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।